রাজধানীর সঙ্গে পায়রা বন্দর পর্যন্ত একটা 4 লেনের প্রস্তাব আগেই একনাকে ছিল, সেটাকে আবার কি করে পুনরুজ্জীবিত করা যায়। কুয়াকাটা যে পর্যটন এলাকা, সমুদ্র সৈকত এবং বিশেষ করে বরগুনা, ভোলা, এদিকে পটুয়াখালীর বিভিন্ন আপনার চর রয়েছে, চর কুকরি মুকরি বিভিন্ন ধরনের চরগুলো, এইগুলোকে আপনার ট্যুরিস্ট এলাকা হিসেবে ডেভেলপ করা যায়। আমাদের বরিশাল বিভাগ থেকে পূর্ণাঙ্গ মন্ত্রী আমি এবং আরেকজন হাফিজউদ্দিন আহমেদ সাহেব আর 2জন প্রতিমন্ত্রী আছেন। তো আমরা চেষ্টা করব যে দক্ষিণ বাংলার যে সমস্যাগুলি ওই এলাকার অধিবাসীরা বহুদিন থেকেই ভাবছে, সেগুলিকে প্রথমেই সামনে এনে করণীয়গুলিকে ঠিক করতে, বিশেষ করে রাজধানীর সঙ্গে পায়রা বন্দর পর্যন্ত একটা 4 লেনের প্রস্তাব আগেই একনাকে ছিল, সেটাকে আবার কি করে পুনরুজ্জীবিত করা যায়। তারপরে ভোলাতে যে গ্যাসটা পাওয়া গিয়েছে, সেই গ্যাসের সর্বোচ্চ সম্ভাবনা কীভাবে কাজে লাগানো যায়, দক্ষিণ অঞ্চলের শিল্পায়নের কাজে ওটাকে কীভাবে লাগানো যায়। কুয়াকাটার মতো এরকম একটা বিশাল বিনোদন কেন্দ্র আছে, সেটাকে কী করে আরও উন্নত করা যায়। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে আমরা প্রথমে সামনে আনব, যা দক্ষিণ বাংলার উন্নয়ন এবং জাতীয় অর্থনীতির সঙ্গে একই সঙ্গে জড়িত। এটা ঠিক বলছেন আপনি যে আমি গলাচিপা 10 মিনিটের এমপি হলেও দক্ষিণবঙ্গের মানুষের একটা প্রত্যাশা যে ওই অঞ্চলের উন্নয়ন এবং ওই জনপদের মানুষের জন্য যেন কিছু কাজ করি, এবং এটা আমার একটা নৈতিক দায়িত্ব। কারণ আমি শুধু গলাচিপা 10 মিনিটের মানুষের ভোট নয়, ওই অঞ্চলের সব মানুষের ভালোবাসার সমর্থন সহযোগিতায় এমপি হয়েছি। তো আমাদের যে কুয়াকাটা যে পর্যটন এলাকা, সমুদ্র সৈকত এবং বিশেষ করে বরগুনা, ভোলা, এদিকে পটুয়াখালীর বিভিন্ন আপনার চর রয়েছে, চর কুকরি মুকরি বিভিন্ন ধরনের চরগুলো, এইগুলোকে আপনার ট্যুরিস্ট এলাকা হিসেবে ডেভেলপ করা যায়। এটা আমি নির্বাচনের আগেই আমির খসরু মাহমুদ চৌধুরী, বরগুনা বিএনপির ভাইস চেয়ারম্যান মনির ভাই আমরা আলাপ করেছিলাম যে ওই অঞ্চলটাকে আমরা এই ট্যুরিজম এলাকাটাকে ডেভেলপ করব। আমরা মনে করেছি যে এখনকার মানুষ শৌখিন, এখন দেশের বাইরে অনেকে ঘুরতে যায়। পটুয়াখালীর রাস্তাটা একটু অবকাঠামোগত সমস্যা থাকায় ওটাকে আপনার কিছু কিছু জায়গায় 4 লেন 6 লেনে করতে হবে, সেটুকু করতে হবে। দ্বিতীয়ত ওইখানে একটা এয়ারপোর্ট করতে হবে, যেন ঢাকা থেকে বিদেশিরা এবং দেশীয় লোকজন যেন সহজে আপনার ওখানে যেতে পারে। এবং বিশেষ করে ওই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে ভোলা বরিশাল সেতুটা খুব প্রয়োজন, এটা করতে হবে আমাদের। এবং আমার গলাচিপা 10 মিনিটের ভোটার যেহেতু যারা ভোট দিয়েছে, তাদের তো একটা প্রত্যাশা আছে আমাদের ওই দিকের রাস্তাগুলো আরও বাজে, স্কুল কলেজের ভবন নাই, ভাঙাচুরা টিন শেড, এবং স্বাস্থ্য ব্যবস্থা খুব নাজুক অবস্থা পুরো সাউথ পার্টে। বিশেষ করে যদি ওখানে বরিশাল একটা মেডিকেল কলেজ আছে, পটুয়াখালী মেডিকেল কলেজ আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সিনিয়র ডাক্তার ওখানে থাকেন। তো এই ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করার মধ্যে দিয়ে মানুষের স্বাস্থ্যসেবাটাকে কীভাবে আরও সহজতর করা যায়, এবং বিশেষ করে এই বিচ্ছিন্ন চরাঞ্চল এলাকাগুলোতে আপনার নৌ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে, যেন একটা মানুষ আপনার হঠাৎ করে একটা কঠিন রোগে আক্রান্ত হলে, স্ট্রোক করলে তাকে যেন আমরা রেস্কিউ করে দ্রুত আপনার হসপিটালে নিতে পারি। কারণ সড়ক পথে অনেক জায়গা আছে কিন্তু 3-4 ঘন্টা লেগে যায়, কিংবা নদী পার হইতেই 40-45 মিনিট লাগে। স্বাস্থ্য, শিক্ষা এবং অবকাঠামোগত উন্নয়ন, এই 3টে জায়গায় আমাদের খুব কাজ করতে হবে, গুরুত্ব দিতে হবে। আরেকটি হচ্ছে বিশেষ করে আমার নির্বাচনী এলাকার ক্ষেত্রে যেটা, ওইটা একটা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, বিগত দিনগুলোতে আওয়ামী লীগের এমপি হয়েছে। এই মানুষের প্রত্যাশা যে আমি যেন দল মতের ঊর্ধ্বে থেকে সকলকে নিয়ে যেন একটা রাজনৈতিক এবং সামাজিক ঐক্য প্রতিষ্ঠা করি। পাশাপাশি আমার এলাকায় হিন্দুদের একটা ভালো উপস্থিতি আছে, তাদের একটা নিরাপদ পরিবেশ তৈরি করা, তো এটা আমার একটা প্রায়োরিটি। এবং আশা করি আগামী 5 বছর এভাবেই এই যে নিরাপদ, সমৃদ্ধ, উন্নত গলাচিপা 10 মিনিট আমরা গড়ে তুলতে পারবো, পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখতে পারবো।